হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ দিবস বা ইম্পর্টেন্ট ডেট নিয়ে আলোচনা করব। আজ থাকবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস। তোমাদের মনে ভাবনা আছে যে কিভাবে ইম্পর্টেন্ট ডেটগুলো মনে রাখবো। অনেকবার করে তো মুখস্থ করি, কিন্তু তাও মনে থাকে না। তো আজ আমি গল্পের মাধ্যমে তোমাদের মাথায় এমনভাবে ডেটগুলো ঢুকিয়ে দেবো যে তোমরা ভুলতে চাইলেও ভুলতে পারবে। তো শুরু করা যাক। আজ জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসের ট্রিক্সটা কিরকম? দেখো, জন ব্রেল দিবসে প্রবাসীদের মুখে হাসি ফোটায়। তাহলে ধরো জন কোনো একটা ব্যক্তি যে ব্রেল দিবসে প্রবাসীদের মুখে হাসি ফোটায়, এবং যুব সেনারা পরাক্রম দিবসে শিশু কন্যাদের সুরক্ষা করে। অর্থাৎ আমাদের যে যুব সেনারা তারা পরাক্রম দিবসে শিশু কন্যাদের সুরক্ষা করে। তাহলে এখানে দেখো, জন জন থেকে আসছে জনসংখ্যা। তাহলে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস যেটা পালন করা হয় 2 জানুয়ারি। তাহলে জন থেকে আসছে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, যেটা পালন করা হয় 2 জানুয়ারি। ব্রেল দিবস, ব্রেল দিবস হচ্ছে থেকে আসছে বিশ্ব ব্রেল দিবস, যেটা পালন করা হয় 4 জানুয়ারি। ঠিক আছে, তাহলে ব্রেল দিবস থেকে আসছে বিশ্ব ব্রেল দিবস, যেটা 4 জানুয়ারি পালন করা হয়। প্রবাসীদের মুখে, প্রবাসীদের মুখে থেকে আসছে প্রবাসী ভারতীয় দিবস, যেটা কিন্তু 9 জানুয়ারি পালন করা হয়। এবং হাসি থেকে আসছে বিশ্ব হাস্য দিবস, যেটা 10 জানুয়ারি পালন করা হয়। তাহলে আমরা কি দেখলাম যে জন ব্রেল দিবসে প্রবাসীদের মুখে হাসি ফোটায়। এখান থেকে আমরা 4টে ইম্পর্টেন্ট ডেট জেনে নিচ্ছি। যে জন থেকে হচ্ছে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, যেটা 2 জানুয়ারি পালন করা হয়। ব্রেল দিবস থেকে আসছে বিশ্ব ব্রেল দিবস, যেটা 4 জানুয়ারি পালন করা হয়। প্রবাসীদের মুখে থেকে আসছে প্রবাসী ভারতীয় দিবস, যেটা 9 জানুয়ারি পালন করা হয়। এবং হাসি থেকে আসছে বিশ্ব হাস্য দিবস, যেটা 10 জানুয়ারি পালন করা হয়। এরপর হচ্ছে যুব সেনারা পরাক্রম দিবসে শিশু কন্যাদের রক্ষা করে। দেখো, যুব থেকে আসছে জাতীয় যুব দিবস, যেটা 12 জানুয়ারি পালন করা হয়। ঠিক আছে, তাহলে যুব দিবস 12 জানুয়ারি পালন করা হয়। কেন পালন করা হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কিন্তু যুব দিবসটা পালন করা হয়। সেনারা, সেনারা থেকে আসছে ভারতীয় সেনা দিবস। ঠিক আছে, ভারতীয় সেনা দিবস হচ্ছে সেনারা থেকে আসছে, যেটা 15 জানুয়ারি কিন্তু পালন করা হয়। এবং পরাক্রম দিবস থেকে আসছে জাতীয় পরাক্রম দিবস, যেটা 23 জানুয়ারি পালন করা হয়। পরাক্রম দিবস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কিন্তু পালন করা হয়। আচ্ছা, শিশু কন্যা থেকে কি আসছে? ভারতীয় শিশু কন্যা দিবস। তাহলে শিশু কন্যা থেকে আসছে ভারতীয় শিশু কন্যা দিবস, যেটা হচ্ছে 24 জানুয়ারি। তাহলে আমরা ছড়াটা কি দেখলাম? যুব সেনারা পরাক্রম দিবসে শিশু কন্যাদের সুরক্ষা করে, যেখানে যুব থেকে আসছে জাতীয় যুব দিবস, সেনারা থেকে আসছে ভারতীয় সেনা দিবস, পরাক্রম থেকে আসছে জাতীয় পরাক্রম দিবস, এবং শিশুকন্যা থেকে আসছে ভারতীয় শিশুকন্যা দিবস। তাহলে আমরা জানুয়ারি মাসের 8টা গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জেনে নিলাম এইটার মাধ্যমে, এই ছড়াটার মাধ্যমে। এবার দেখো, ভোটাররা বাণিজ্য শুল্ক আদায় করে তথ্য সুরক্ষা ও কুষ্ঠ নিবারণ করে। তাহলে যে ভোটাররা, অর্থাৎ আমরা ভোটাররা বাণিজ্য শুল্ক আদায় করে, বাণিজ্য শুল্ক আদায় করে কি করি? তথ্য সুরক্ষা ও কুষ্ঠ নিবারণ করে। তাহলে দেখো, ভোটাররা থেকে আসছে জাতীয় ভোটার দিবস, যেটা 25 জানুয়ারি পালন করা হয়। বাণিজ্য শুল্ক থেকে আসছে আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক দিবস, যেটা 26 জানুয়ারি পালন করা হয়। এবং তথ্য সুরক্ষা থেকে আসছে তথ্য সুরক্ষা দিবস, যেটা 28 জানুয়ারি পালন করা হয়। এবং কুষ্ঠ নিবারণ থেকে আসছে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস, যেটা 30 জানুয়ারি পালন করা হয়। তাহলে আমরা কি দেখলাম? যে ভোটাররা বাণিজ্য শুল্ক আদায় করে তথ্য সুরক্ষা ও কুষ্ঠ নিবারণ করে। তাহলে এইটার ছড়াটার মাধ্যমে আমরা জানলাম যে ভোটাররা থেকে আসছে জাতীয় ভোটার দিবস, যেটা 25 জানুয়ারি পালন করা হয়। বাণিজ্য শুল্ক থেকে আসছে আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক দিবস, যেটা 26 জানুয়ারি পালন করা হয়। এবং তথ্য সুরক্ষা থেকে আসছে তথ্য সুরক্ষা দিবস, যেটা 28 জানুয়ারি পালন করা হয়।
এবং সেই কুষ্ঠ নিবারণ থেকে আসছে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস, যেটা 30 তারিখ পালন করা হয়। তাহলে আমরা জানুয়ারি মাসের কটা গুরুত্বপূর্ণ দিবস জানলাম? 4টা, এখানে 4টা, 8টা এবং এখানে থাকছে 4টা, অর্থাৎ আমরা 12টা কিন্তু গুরুত্বপূর্ণ দিবস আমরা জানুয়ারির জেনে নিলাম। এবং এইখানের এই দিবসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও কিন্তু এই গুরুত্বপূর্ণ দিবসগুলো আসবে। যেমন জাতীয় ভোটার দিবস এইবারের কেপি এক্সামে এসছিল। এবারে আমরা ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো কিন্তু ছন্দের মাধ্যমে জেনে নেব। দেখো ট্রিক্সটা কি? উপকূল রক্ষা করে জলাভূমির সংরক্ষণ করতে হবে যাতে ক্যান্সার থেকে ডারউইন রক্ষা পায়। তাহলে ডারউইন যে ক্যান্সার থেকে রক্ষা পাবে কি করলে? উপকূল রক্ষা করে জলভূমি সংরক্ষণ করলে। তাহলে উপকূল রক্ষা থেকে কি আসছে? ভারতীয় উপকূল রক্ষী দিবস। তাহলে উপকূল রক্ষা থেকে আসছে ভারতীয় উপকূল রক্ষী দিবস, যেটা 1 ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয়। জলাভূমি সংরক্ষণ থেকে আসছে বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, যেটা কিন্তু 2 ফেব্রুয়ারি পালন করা হয়। তাহলে 2 ফেব্রুয়ারি কি পালন করা হয়? বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস। ক্যান্সার, ক্যান্সার থেকে কি আসছে? বিশ্ব ক্যান্সার দিবস, যেটা 4 ফেব্রুয়ারি পালন করা হয়। এবং ডারউইন থেকে আসছে ডারউইন দিবস, যেটা কিন্তু 12 ফেব্রুয়ারি পালন করা হয়। তাহলে এখান থেকে আমরা কিন্তু 4টা গুরুত্বপূর্ণ দিবস জেনে গেলাম যে উপকূল রক্ষা করে জলাভূমি সংরক্ষণ করতে হবে যাতে ক্যান্সার থেকে ডারউইন রক্ষা পায়। তাহলে উপকূল রক্ষা থেকে ভারতীয় উপকূল রক্ষী দিবস, যেটা 1 জানুয়ারি পালন করা হয়। জলাভূমি সংরক্ষণ থেকে বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, যেটা 2 জানুয়ারি পালন করা হয়। এবং ক্যান্সার থেকে বিশ্ব ক্যান্সার দিবস, যেটা 4 ফেব্রুয়ারি পালন করা হয়। তো আমরা কি জানলাম? যে এই প্রথমটা থেকে আমরা জানলাম 4টা গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারির দিবস। যেমন উপকূল রক্ষা থেকে আমরা জানলাম ভারতীয় উপকূল রক্ষী দিবস, যেটা 1 ফেব্রুয়ারি পালন করা হয়। জলাভূমি সংরক্ষণ থেকে জানলাম বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, যেটা 2 ফেব্রুয়ারি পালন করা হয়। ক্যান্সার থেকে জানলাম বিশ্ব ক্যান্সার দিবস, যেটা 4 ফেব্রুয়ারি পালন করা হয়। এবং ডারউইন থেকে জানলাম বিশ্ব ডারউইন দিবস, যেটা 12 ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয়। পরের ছড়াটা দেখো, রেডিওতে সামাজিক ন্যায় বিচার করে মাতৃভাষাতে আবগারি শুল্ক বসালো বিজ্ঞান। তাহলে যে রেডিওতে সামাজিক ন্যায় বিচার করে মাতৃভাষাতে আবগারি শুল্ক বসালো কে? বিজ্ঞান। আমাদের যে বিজ্ঞান সেটা কিন্তু মাতৃভাষাতে আবগারি শুল্ক বসালো। ঠিক আছে, তো এইখান থেকে গুরুত্বপূর্ণ দিবসগুলো আমরা জানবো। দেখো রেডিও থেকে আসছে বিশ্ব রেডিও দিবস, যেটা 13 ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয়। সামাজিক ন্যায় বিচার থেকে আসছে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডেটস। তাহলে সামাজিক ন্যায় বিচার থেকে আসছে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস, যেটা কিন্তু তোমাদের 20 ফেব্রুয়ারি পালন করা হয়। মাতৃভাষা থেকে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা কিন্তু 21 ফেব্রুয়ারি পালন করা হয়। আবগারি শুল্ক থেকে আসছে কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস, যেটা কিন্তু 24 ফেব্রুয়ারি পালন করা হয়। এবং বিজ্ঞান থেকে আসছে জাতীয় বিজ্ঞান দিবস, যেটা কিন্তু 28 ফেব্রুয়ারি পালন করা হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা 9টি, ঠিক আছে, 9টি গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেটস কিন্তু জানলাম। তো এরকম সহজ ট্রিক্সের মাধ্যমে তোমরা ইম্পর্টেন্ট ডেটগুলো জানার জন্য এবং অন্যান্য ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।